আজকে 2-3 দিন ফেসবুকে যতই ঢুকছি শুধু একটাই কাহিনী চোখের সামনে দেখতে পাচ্ছি। যে যত পেজ আছে, যত প্রোফাইল আছে, সব জায়গায় শুধু একটাই নিউজ, পলাশ সাহা। পলাশ সাহার এই মৃত্যুর জন্য কে দায়ী? এটা একটা কঠিন প্রশ্ন। মা দায়ী নাকি বউ দায়ী? এইটার কোনো সমাধান নাই। এই ক্ষেত্রে মাদের বিশেষ করে মনে রাখতে হবে, তারা যখন ছেলেদেরকে বিয়ে দেয় তখন ছেলে শুধু তার কথাও শুনবে না, বউর কথাও শুনবে। বউকেও সময় দিতে হবে। বউ একটা পরের বাড়ির মেয়ে, সে একটা নতুন পরিবেশে আসে, সব কিছুর সাথে মানিয়ে নিতে হয়, সংসার গুছিয়ে নিতে হয়, সব কিছু তার নতুনভাবে পায়, তাই তাকে একটু ছাড় দেওয়া উচিত। কিন্তু আমাদের সমাজে যে সকল শাশুড়িরা আছে তারা তো কখনোই এই ছাড় দিবে না। আরও যত রকমের চাপ আছে সব বউর মধ্যে সৃষ্টি করবে, যাতে ছেলে বউর মধ্যে সবসময় অশান্তি লেগে থাকে, তারা যেন সুখে শান্তিতে বাস করতে না পারে। ছেলের বউ অশান্তিতে থাকলে মনে হয় যেন শাশুড়ি একটা পৈশাচিক আনন্দ পায়। তারা এটা বুঝতে চায় না যে আমি যেভাবে সংসার করছি, নিজের মতো সব কিছু গুছিয়ে নিয়েছি, অন্য বাড়ির একটা মেয়ে আসছে, সেও তো তার নিজের সংসার চায়, সব কিছু নিজে গুছিয়ে নিতে চায়, তার স্বামীকে তার নিজের করে পেতে চায়। সারাদিন মায়ের আঁচলের নিচে লুকায়ে রাখতে চাইলে তো হবে না। শুধু বউদেরই সবসময় দোষ হয়, মানুষ সবসময় শুধু বউদেরকেই অপরাধী ভাবে। আসলে তো বউরা শ্বশুরবাড়িতে আসে খারাপ হওয়ার ইচ্ছে নিয়ে না, তারা আসে অনেক স্বপ্ন সাজিয়ে, তারা নতুন করে একটা সংসার সাজাতে, সবাইকে আপন করে পেতে। কিন্তু তা কিছুই হয় না, স্বপ্ন স্বপ্নই থেকে যায়। সমাজে সব শাশুড়িরাও খারাপ হয় না, সব বউরাও খারাপ হয় না। কিছু কিছু শাশুড়ি আছে ভালো, আবার কিছু কিছু বউও আছে ভালো। কিন্তু